ফাইনালি গাইস আমি আজকে এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে কিভাবে গুগল অ্যাডসেন্সে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। এটির ভেরিফিকেশন আমাদের যখন কমপ্লিট হয়ে যায় তখন আমাদের কি করতে হয়, গুগল অ্যাডসেন্সে আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করতে হয়। যখন আমরা গুগল অ্যাডসেন্সে $100 হয়তো $100 প্লাস যত ডলার হোক না কেন, কিন্তু $100 নিচে থাকলেও কিন্তু আমাদের অ্যাকাউন্টে টাকা দেবে না। তো আমাদের $100 উপরে যদি থাকে, হয়তো $100 যদি হয়, তাহলে কিন্তু আমাদের মাসের শেষে ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেবে। তো আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে যদি টাকা দেয়, তাহলে আমাদের কিছু একটা প্রসেস আছে, সেই প্রসেসটা আমাদের কমপ্লিট করতে হবে। তো আমাদের মেন প্রসেসটা হচ্ছে কি, আমাদের দেখেন আমাদের এই যে SBI এর অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন, SBI এর পাসবুক। এই SBI এর পাসবুক দিয়ে আমি SBI এর অ্যাকাউন্টটা আমি গুগল অ্যাডসেন্সে অ্যাড করবো। আপনি অন্য ব্যাংকের অ্যাকাউন্টটা অ্যাড করতে পারবেন। তো এইখানে আমি আপনাদেরকে বলেছি কীভাবে আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা অ্যাড করবেন। হয়তো অনেকে জানেন আমি কী ব্যাংকের অ্যাকাউন্টটা অ্যাড করতে পারবো। আপনার যে ব্যাংকের সিট কোড আছে সেই ব্যাংকটা আপনার অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন গুগল অ্যাডসেন্সে। আপনারা তো জানেন, যদি গুগল অ্যাডসেন্সে যদি আমরা ব্যাংকের অ্যাকাউন্টটা অ্যাড করি, তাহলে কিন্তু আমাদের কী করতে হবে, ইউটিউব থেকে টাকা দেয়। আর ইউটিউবে যদি টাকা দেয়, তাহলে সেটা কোন থেকে দেবো, আমরা ইন্ডিয়ার বাইরে আধার কাউন্টার থেকে আমাদের অ্যাকাউন্টে টাকা দেবে। যদি আধার কাউন্টার থেকে টাকা যদি লেনদেন হয়, তাহলে কিন্তু আমাদের ব্যাংকের একটা সিট কোড থাকা দরকার। তো আমাদের এই সিট কোডটা আমাদের প্রয়োজন। এই সিট কোডটা আমি কোথা থেকে বের করবো, হয়তো আমাদের এই পাসবুকে তো লেখা নাই, তো আমাদের এই অ্যাকাউন্টের মধ্যে লেখা নাই, আমি কীভাবে আমি সিট কোডটা আমি বের করবো। তো আজকে আমি আপনাদেরকে বলেছি, যদি আপনারা যদি সিট কোড যদি না বের করতে পারেন, তাহলে আমাদের এই ভিডিও কমেন্টে বলে দেবেন। আমি আজকে স্পেশালি একটা ভিডিও নিয়ে আসবো আপনাদেরকে জন্য, সিট কোড কীভাবে বের করবেন যে কোনো ব্যাংকের। তো আজকে আমি আপনাদেরকে পুরো ফুল এক্সপ্লেন করে দেবো এই ভিডিওতে, যে কীভাবে আপনারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট কীভাবে লিঙ্ক করবেন। তোমরা চলুন ভিডিওটা দিন না করে শুরু করা যাক। সো ফাইনালি গাইস, প্রথমে কী করতে হবে, গুগলে গিয়ে আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা প্রথমত ডেস্কটপে লগ ইন করতে হবে। তো আমি আপনাদেরকে লগ ইন করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি গুগল অফিসিয়াল অ্যাপটা আমি ওপেন করে নিলাম। তারপর এখানে সার্চ বক্সটা দেখতে পাচ্ছেন। তো আমি সার্চ বক্সে আমি সার্চ করে দেবো অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তো অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আমি এখানে সার্চ করে দিলাম এখানে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর গুগল অ্যাডসেন্স প্লেস অ্যাডস অন ইউর ওয়েবসাইট। তো এই ফার্স্ট ওয়েবসাইটটা আমি ক্লিক করে দিলাম। আপনারা ক্লিক করে দেবেন যদি আপনার গুগল অ্যাডসেন্সে আপনার অ্যাকাউন্ট যদি অ্যাড করতে চান। তো আমি এখানে তারপরে এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট। তো গেট স্টার্টে আমি ওপেনে ক্লিক করে দিলাম। আমাদের এখানে লগ ইন ছিল না, তো আমি এখানে লগ ইন করে নিচ্ছি। তারপরে এখানে আমার দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের ওই চ্যানেলটা আমি জিমেলের ওখানে শো হচ্ছে, আমার ইউটিউব চ্যানেলের নামটা ওখানে শো হচ্ছে। তো আমাদের যে চ্যানেলটা আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আমি অ্যাকাউন্ট অ্যাড করবো, তো সেই চ্যানেল আমি এখানে ক্লিক করে দিলাম। আপনারা চুজ করে নেবেন জিমেলটা, কোন জিমেলটা আমাদের গুগল অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করা আছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্টটা আমাদের এখানে লগ ইন হচ্ছে। তো আমি এখান থেকে আমাদের গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্টে আমার ব্যাংকের অ্যাকাউন্টটা আমি অ্যাড করব। তো বন্ধুরা তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে জুমিং করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন। তো 3 লাইন অপশনটাকে আমি ক্লিক করে দিলাম। তো 3 লাইন অপশনটাকে আমি ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট। তো পেমেন্ট অপশনটাকে আমি ক্লিক করে দিলাম। এখান থেকে আপনার কিন্তু সঠিক নিয়মে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের লিঙ্কটা করতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট ইনফো। তো পেমেন্ট ইনফো অপশনটাকে আমি ক্লিক করে দিলাম। এখান থেকে আপনার অপশনটা এসে যাবে কী কাজ করবেন, ফুল সেটআপ কিন্তু আমাদের এই সেটিং দিয়ে মাধ্যমে আমাদের করতে হবে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডসেন্স ইন্ডিয়া। তো অ্যাডসেন্স ইন্ডিয়া তো নেব না। তারপরে এখানে এই কর্নারটাকে ক্লিক করে দেবো। তারপরে দেখেন ইউটিউব ইন্ডিয়া। তো ইউটিউব ইন্ডিয়াতে আমি ক্লিক করে দেবো, এখানে দেখতে পাচ্ছেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার ডলারটা এখানে শো হচ্ছে এখানে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড পেমেন্ট মেথড। তো অ্যাড পেমেন্ট মেথডটা আমি ক্লিক করে দেবো এখানে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট অপশন যেটা এসে গেছে লিখলে হবে, যদি লিখেন তাহলে কোনো অসুবিধা নাই। তো 2 নম্বর অপশনটাকে দেখতে পাচ্ছেন নেম অন ব্যাংক অ্যাকাউন্ট। তো আপনার ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে আপনার কি নাম আছে, তো ব্যাংকের পাসবুক দেখে এখানে আপনার নামটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে আমার নামটা এখানে দিচ্ছি। দেখেন এখানে ব্যাংকের পাসবুকটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। তো এই পাসবুকের যে নামটা রয়েছে সেই নামটা আমাদের এখানে লিখতে হবে। তো আমি এখানে নামটা এখানে লিখেছি। তো বন্ধুরা এখানে নামটা আমি দিয়ে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক নেম। তো ব্যাংক নেমের মধ্যে কী করতে হবে, আপনার যে ব্যাংকের মধ্যে আপনি অ্যাকাউন্টটা ওপেন করেছেন, তো সেই ব্যাংকের নামটা এখানে দিতে হবে। তো আমি এখানে আমার ব্যাংকের নামটা এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এই অপশনটাকে দেখতে পাচ্ছেন 2 নম্বর অপশনটাকে IFSC কোড। তো IFSC কোডের মধ্যে আপনি কী করবেন, আপনার IFSC কোডটা আপনার এখানে দিতে হবে। তো বন্ধুরা এখানে আমার IFSC কোডটা এখানে পেস্ট করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন শিফট কোড। এই শিফট কোডটা আমাদের কিন্তু জরুরি। এই শিফট কোডটা আমাদের মেন কাজ। এই শিফট কোডটা আমাদের দিতে হবে। তার কারণটা হচ্ছে আমাদের এই ব্যাংকে যদি টাকা দেয়, তাহলে কিন্তু আমাদের ইন্ডিয়ার বাইরে থেকে দেবে, আধার কাউন্টার থেকে দেবে। আর আধার কাউন্টার থেকে যদি টাকা যদি লেনদেন করেন, তাহলে কী করতে হবে, আমাদের শিফট কোড লাগবে যদি অ্যাকাউন্টে টাকা নিতে চান। তো এখানে আমাদের SBI এর শিফট কোডটা আমাদের এখানে নিতে হবে। যদি আপনি না বাইর করতে পারেন, তো কমেন্ট বক্সে লিখে দেবেন, আমি তাদের জন্য স্পেশালি ভিডিও নিয়ে আসবো। এই ব্যাংকের আপনার শিফট কোড বাইর করতে পারবেন। তো আমি এখানে আমার এই SBI এর ব্রাঞ্চের শিফট কোডটা আমি এখানে লিখেছি। তো বন্ধুরা এখানে আমার শিফট কোডটা আমি এখানে বসে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার। তো আমি এখানে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়েছি, আপনারা বসে দেবেন যদি আপনার
গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্টের মধ্যে আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চান তো আমাদের এখানে অ্যাকাউন্ট নাম্বার আছে, তো আমি এখানে অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়েছিলাম, তারপরে এখানে দেখেন রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার। তো রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার মধ্যে এখানে আবারও আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে ফেরাও আমি বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসে দিলাম, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা তো সেভ অপশন, তো সেভ অপশন আমি যদি ক্লিক করে দিই আমাদের সব প্রসেসটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখানে সেভ অপশনটা দেখতে পাচ্ছেন, তো আমি সেভ অপশনটাকে আমি ক্লিক করে দিলাম। তো বন্ধুরা দেখেন এখানে লোডিং হচ্ছে, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক হবে কি না হবে এখানে লিখে দেবো, ওখানে দেখতে পাবেন আপনারা। তো নিশ্চয়ই কিনা আছে। তো বন্ধুরা দেখেন ফাইনালি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা গুগল অ্যাডসেন্সের সাথে আমাদের অ্যাকাউন্টটা লিঙ্ক হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি, দেখেন এখানে লিঙ্কটা কিন্তু হয়ে গেছে। তো এখানে হয়তো লাইটে প্রবলেম দেখাচ্ছে না, আমি এখানে স্ক্রিনশটটা আমি দেখাচ্ছি। এখানে আমার অ্যাকাউন্টের লাস্ট 3টা ডিজিট এখানে দেখাচ্ছে। এখানে দেখেন আমাদের তার মানে ব্যাঙ্কের অ্যাকাউন্টটা এখানে অ্যাড করা হয়ে গেছে। সো বন্ধুরা আশা করি এই ভিডিওটা অনেকটা ভালো লাগছে। যদি এই ভিডিওটা অনেকটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।